সুপার 8-এর খুব কাছে বাংলাদেশ দল। জয়ের গল্প হবে আরও নানান গল্প। তবে শুরুতে একটা ফ্যাক্ট বলি আপনাদের, এই সংখ্যাটা একটু অবিশ্বাস্য কিনা। শেষবার 2022 সালের 6 নভেম্বর অ্যাডিলেডে পাকিস্তানের সাথে উইকেট শূন্য ছিল তাসকিন আহমেদ। এরপর টানা 18টা ম্যাচ বাংলাদেশের জার্সিতে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ তাজিম। আজকের ম্যাচেও ঠিক তাই হলো। প্রথম উইকেটটা বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ তাজিমেরই। তারপর তানজিম সাকিবের কল্যাণে আরেকটা ভালো শুরু। আর ওই যে শুরুতে প্রথম 3টে ওভার কি দারুণ বল করলেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ব্যাট হাতে 50, তবে বল হাতে উইকেট শূন্য। তবে তিনিও একটু কিপটে ছিলেন বল হাতে। তবে সবচেয়ে বড় পারফর্মার অন্তত বল হাতে রিশাদ হোসেন। ওই যে মাঝের ওই সময়টায় যখন শেষ 10 ওভারে ডাচদের দরকার ছিল 86 রান, মাঝখানে একটা বড় জুটি হয়েছিল, ভালো একটা জুটি হয়েছিল। বাংলাদেশের সমর্থকরা কি একটু ভয় পেয়েছেন, তবে সেই ভয়টা দূর করে লেগি রিশাদ হোসেন। ওই যে 3 বলের মধ্যে 2টো উইকেট, এমনকি নিজের হ্যাট্রিকের সম্ভাবনা জাগানো একটা সময়। রিশাদই তো দলের সেরা পারফর্মার, সেরা বোলার। একটা সময় একজন লেগ স্পিনার কত হন্য হয়ে খুঁজেছে টাইগাররা, তবে সেই লেগই বাংলাদেশ ঠিকই পেল, এবং পেল এক রিশাদ হোসেনকে, যিনি অবশ্যই আজকে এমন বোলিংয়ে এমন একটা জয়ে অবশ্যই তার ক্রেডিটটা দিতেই হয়। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মারদের একজন, সেটা অবশ্যই আপনাকে বলতে হয়। তবে বাকি বোলারদের গল্প হবে। ওই যে তাসকিন আহমেদ শুরুতে যে ব্রেক থ্রু দরকার ছিল বাংলাদেশের, সেটা তিনি দিলেন। তারপর তানজিম সাকিব খুব ভালো বল করেছেন। এমনকি প্রথম 6 ওভার শেষে কিন্তু বাংলাদেশ ঠিকই ম্যাচে ছিল। প্রথম 10 ওভার শেষে মাঝের সময়টাতে নেদারল্যান্ডস খুব ভালো ব্যাটিং করেছিল। একটা সময় বাংলাদেশের দর্শকরা ভয় পেয়েছিল বটে, তবে সেই ভয় জয় ঠিকই বাংলাদেশের রিশাদে। রিশাদ নিয়ে আসলে একটু বেশি বলতে চাই। শুরুতে তিনি একটা বাউন্ডারি খেয়েছিলেন, মানে বল হাতে যখন নিয়েছিলেন, তারপর ঠিকই কামব্যাক করলেন। আর বাংলাদেশের বাকি বোলাররা তাসকিন আহমেদ তাজিম কিংবা তানজিম সাকিব দুজনই নিজেদের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছিল। তো মাঝের ওই সময়টাতে ডাচরা খুব ভালো ব্যাটিং করার ফলে মনে হচ্ছিল যে ম্যাচটা বাংলাদেশ থেকে ছিটকে যাবে। তবে সেই ম্যাচটা ঠিকই ছিটকে যায়নি, বাংলাদেশ দারুণভাবে ম্যাচটা শেষ করেছে বটে। এর বোলারদের প্রসঙ্গ তো হলো, বাংলাদেশের বোলাররা খুব ভালো সার্ভিস দিয়েছেন। তবে একজন বোলারের নাম বোধ হয় একটু বাদ গেছে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি শুরুর ওভারে একটা ওভারে তো বল করলেন, প্রথম ওভারে একটা দরকারি ব্রেক থ্রু এনে দিয়েছেন। এই মাঠে উইন্ডিজের এই মাঠে তিনি এর আগে নিজের প্রথম টেস্ট ম্যাচটা খেলেছিলেন, সেই ম্যাচেও বোলিংয়ে খুব ভালো অবদান রেখেছিলেন। এমনকি নিজের প্রথম টেস্টে তিনি একটা ইনিংসে 5 উইকেটও পেয়েছেন, ম্যাচে নিয়েছিলেন 8টা উইকেট। ওই যে ওই রিয়াদ এই রিয়াদ, মাঝের ওই লম্বা সময় কিংবা প্রায় এক যুগের মতো একটা সময় মাহমুদুল্লাহ রিয়াদ এখনও আছেন, এখনও একজন ভালো পারফর্মার হয়ে আছেন। ব্যাট হাতে কার্যকরী ক্যামিও ইনিংস কিংবা পার্ট টাইম বোলিংয়ে গুরুত্বপূর্ণ একটা উইকেট মাহমুদুল্লাহ রিয়াদ বেশ ভালো পারফরমেন্স করেছেন, সেটা অবশ্যই আপনাকে বলতেই হবে। আর ব্যাটিংয়ের প্রসঙ্গে আমাদের টপ অর্ডাররা আজকেও ব্যর্থ। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত কিংবা লিটনের ব্যাটে বড় রান নাই, তবে সাকিব আল হাসান পেয়েছেন প্রায় 609 দিন পর দারুণ একটা 50। আশার কথা, প্রাপ্তির কথা, বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সেটাই বোধহয় দলের সবচেয়ে বড় পাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.